12 বছর ধরে খোলা আকাশের নিচে শিশুদের পাঠদান করছেন ইকবাল হোসেন। চট্টগ্রামের উপকূলীয় বেড়িবাঁধের এই শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত। উপকূলীয় অঞ্চলে শিক্ষার্থীদেরকেই আলোকিত করার উদ্দেশ্যে 2013 সালে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। আসলে এটা মূলত হচ্ছে যে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজটা করা। এই অঞ্চলের শিক্ষা সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের জন্য সোনালী স্বপ্ন নামের একটি অস্থায়ী বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছেন ইকবাল। এই বিদ্যালয়টি স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠেছে গাছতলার বিদ্যালয় নামে। ইকবালের সেই বিদ্যালয়ে এখন শিক্ষার্থীর সংখ্যা 150 জনেরও বেশি। আসলে পরিবারের মতো আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ। এদেরকে নিয়েই আমরা যদি আমাদের মূলধারাতে আমরা যাই তাহলে আগামীর এই জনপদ আরো সুন্দর হবে, আরো সুশিক্ষিত হবে বলে আমি মনে করি। 1991 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে দ্বীপ উপজেলার সন্দ্বীপ থেকে পানি স্রোতে মিরসরাই উপকূলে ভেসে আসে জীবিত মৃত শত শত মানুষ। বেঁচে যাওয়া মানুষেরা সময়ের ব্যবধানে উপকূলীয় বেড়িবাঁধের দুই পাশে বসতি গড়ে তুলেছেন। আমরা যখন এসেছি তখন ওরা বাগানে কাঠ কাটতো, খালে বিলে মাছ ধরতো। তাদের মধ্যে শিক্ষা সম্পর্কে এবং স্যানিটেশন সম্পর্কে এবং অন্যান্য বিষয়ে সচেতনতা খুবই কম ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের সঙ্গে স্থানীয় দরিদ্র লোকজনও সরকারি এই জায়গায় নিজেদের মাথা গোজার ঠাঁই করে নেন। সাগরে মাছ ধরে আর বন থেকে কাঠ সংগ্রহ করে অন্ন বস্ত্রের ব্যবস্থা হলেও এখানে পৌঁছয়নি শিক্ষার আলো। এই এলাকার শিশুরা শিক্ষা থেকে অনেক দূরেই থেকে যায়। সোনালী স্বপ্ন পাঠশালার মাধ্যমে 2013 সাল থেকে আমরা এখানে গজারিয়া, সাইডখালী এবং ডুমখালী উপকূলীয় এলাকায় যে সুবিধাবঞ্চিত শিশুরা ছিল ওদেরকে নিয়ে আমরা আসলে আমাদের সোনালী স্বপ্ন পাঠশালার কার্যক্রমটা পরিচালনা করে থাকি। 2013 সালের জানুয়ারি মাসের এক বিকেলে শাহেরখালী বেড়িবাঁধ এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যান ইকবাল। সেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপকূলীয় এলাকার নানা দৃশ্য তাকে যেমন আনন্দ দিয়েছে, তেমনি বেড়িবাঁধের অবহেলিত শিশুদের দেখে তার মন বিষাদে ভরে যায়। তিনি দেখতে পান লাকড়ির বোঝা মাথায় করে বাড়ি ফিরছে শিশুরা। আমরা এই শিক্ষার কাজ ছাড়াও এখানে স্যানিটেশন, স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। তাই প্রত্যন্ত এই এলাকাতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গাছতলার বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। উপজেলার শাহেরখালী ইউনিয়নের গজারিয়া গ্রামের উপকূলীয় বেড়িবাঁধ এলাকায় বিদ্যালয়টির অবস্থান। সম্প্রতি বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা যায় বাঁধের পাশে খোলা আকাশের নিচে ঘাসের ওপর বই নিয়ে পড়তে বসেছে প্রায় 150 শিশু। তাদের মাঝখানে দাঁড়িয়ে বই হাতে পড়াচ্ছিলেন ইকবাল। আসলে প্রথম দিকে ওদের মধ্যে শিক্ষার প্রতি যে সচেতনতা এটা ছিল না। এই এলাকার সবচেয়ে কাছে যে প্রাথমিক বিদ্যালয় সেটির দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। দূরত্ব আর মূল বসতির মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে না ওঠায় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এই এলাকার শিশুরা। আসলে স্কুল 3 কিলোমিটার দূরে, স্কুল না থাকার কারণে সবাই আসলে স্কুলমুখী অনেকে স্কুলে যেতে চায় না। একটা স্কুল যদি সরকারিভাবে হয় তাহলে আমাদের এই এলাকার উন্নতি হবে। 2013 সালের ফেব্রুয়ারি মাসে মাত্র 14 জন শিশুকে পাঠদানের মধ্য দিয়ে বেড়িবাঁধ এলাকায় অস্থায়ী বিদ্যালয়টির যাত্রা শুরু করেন ইকবাল। স্কুল ঘর না থাকায় গাছতলায় ঘাসের ওপর বসে পড়ালেখা করে শিশুরা। সপ্তাহে শুক্র ও শনিবার এই স্কুল খোলা থাকে। বিদ্যালয়টিতে পাঠদানের পদ্ধতিও অন্যান্য বিদ্যালয় থেকে বেশ আলাদা। আমরা শুক্রবার এবং শনিবার সপ্তাহে 2 দিন এই শিক্ষার্থীদেরকে শিক্ষার আলো আলোকিত করার জন্য আমরা আমাদের কাজ করে থাকি। শিশুদের বর্ণমালার সাথে পরিচয় করানোই এই বিদ্যালয়ের মূল লক্ষ্য। এখানে পড়া ও লেখা শিখিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির উপযোগী করা হয়। শিশুদের বিদ্যালয়মুখী হতে উদ্বুদ্ধ করা, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সহায়তা, পোশাক ও শিক্ষা সামগ্রীর ব্যবস্থাও করা হয় এই বিদ্যালয় থেকে। স্থানীয় অনুরাগী ও সচেতন নানা সংগঠন থেকেও ইকবালের এই বিদ্যালয়ে সাহায্য করা হয়। তবে বর্ষাকালে বৃষ্টির জন্য ইকবালের এই বিদ্যালয়ে পাঠদানে বেশ সমস্যা হয়। তো আমরা আসলে এখানে বিশেষ করে বর্ষাকালে আমাদের এখানে যেহেতু স্থায়ী কোনো অবকাঠামো নেই, কোনো ঘর নেই, তো আমাদের পড়াতে কষ্ট হয়ে যায়। তো আমরা চাই সরকার যদি আমাদের এখানে একটা ভবন করে তাহলে আমাদের সবার জন্য এটা একটা মঙ্গলজনক হবে। প্রতিষ্ঠার পর থেকে ইকবালের এই বিদ্যালয় বদলে দিয়েছে শিশুদের জীবনযাপন।
14 জন থেকে শুরু করে অস্থায়ী এ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা বেশ প্রশংসা কুড়াচ্ছে। এসব শিক্ষার্থীর প্রত্যেকেই এখন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করছে। আমরা আজকে দীর্ঘ 11 বছর প্রচেষ্টার মাধ্যমে অনেক শিশু স্কুলগামী হয়েছে। এরপরে আবার অনেকেই যারা আগে একসময় প্রাথমিক গণ্ডি পেরোতে পারতো না, তারা এখন প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে এবং পুরো এলাকার ভিতরে একটা সচেতনতা শিক্ষার প্রতি সৃষ্টি হয়েছে। এই শিশুদের শিক্ষাদানের পাশাপাশি ইকবালের এই বিদ্যালয়টি বাল্যবিবাহ ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতায় অবদান রাখছে।